সময় বন্ধুরা 8:20 আর অনেকদিন পরে আজকে ভিডিও শ্যুট করছি। বেরোলাম জাস্ট গ্যারেজ থেকে আর অ্যাকসেপ্ট করে নিয়েছি আজকে ফার্স্ট ট্রিপ হাওড়া স্টেশনের জন্য, যেটা কিনা র্যাপিডোতে। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি আর দেখা হচ্ছে হাওড়া স্টেশনে ট্রিপটা কমপ্লিট করার পর। পিক আপ বন্ধুরা কমপ্লিট আর যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। কাস্টমার একটু রিকোয়েস্ট করলো কি এটিএম দেখে দাঁড়ানোর জন্য, তো দাঁড়িয়েছি এটিএমে কাস্টমার কাছে টাকা তুলতে। গেট খোলা রেখেই চলে গেছে। ঠিক আছে চলো ফটাফট হাওড়া পৌঁছাই, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। 9:15 হাওড়া স্টেশন পৌঁছে গেছি, চলে এসেছি পার্কিংয়ে। এখন আছি পার্কিং 3-তে আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো ফার্স্ট যে ট্রিপটা আজকে নিলাম সেটাতে কিন্তু আমি পেয়ে গেলাম 315 টাকা। এটা কিন্তু নন এসি ট্রিপ ছিল, 42 মিনিট টাইম লেগেছে, টোটাল 17 কিলোমিটারের ট্রিপ। তো চলো এখন ওয়েট করি হাওড়া স্টেশনে, দেখি কতক্ষণে ট্রেন ঢোকে আর নেক্সট কোথাকার ট্রিপ পাই। হাওড়া স্টেশন থেকে বন্ধুরা আরেকটা ট্রিপ নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এটা কিন্তু সাউথ কলকাতার দিকে মানে বেহালা ওইদিকে ট্রিপ রয়েছে। তো দেখি কতক্ষণে কাস্টমার পার্কিংয়ে আসে আর কতক্ষণে পিক আপ করে নিয়ে বেরোতে পারি। টাইম এখন 9:24। ট্রিপটা কিন্তু বন্ধুরা কাস্টমার ক্যান্সেল করে দিল, জানি না কেন। আর এটাই তো আমাদের নিয়ে চলতে হয় সব কিছু নিয়ে। তো অত চাপ নিয়ে লাভ নেই, ট্রেন ঢুকেছে, প্যাসেঞ্জারও আসছে হু করে, গাড়িও কাটছে, সব গাড়ি ফটাফট পিক আপ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখি আমার কপালে আজকে কখন ট্রিপ জোটে হাওড়া থেকে। দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। বন্ধুরা প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আবার একটা ট্রিপ পেয়েছি র্যাপিডোতে, যেটা মেবি ভবানীপুর বা এরকম কোথাও কার হবে, জানি না। অ্যাকসেপ্ট করার সময় অতটা টাইম পাইনি দেখার জন্য। তো দেখি কাস্টমারকে কল করে নিয়েছি, বলে দিয়েছি 3 নম্বর পার্কিংয়ে আছি। দেখি কতক্ষণে কাস্টমার আসে আর কাস্টমারকে নিয়ে বেরোতে পারি কতক্ষণে। আর সকাল সকাল বন্ধুরা ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে অনেকটা টাইম কিন্তু নষ্ট হয়ে গেল। দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে পারি কি না। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। জানি না বন্ধুরা আজকে কি প্রবলেম হয়েছে, র্যাপিডোতে কিন্তু এই ট্রিপটাতেও ক্যান্সেল করে দিল কাস্টমার। 2-3 বার কল করলাম যে দাদা আসছেন, দাদা বললো হ্যাঁ आ रहा हूँ, फिर भी कैंसिल कर दिया। কি বলবো আর, কিছু বলার নেই। প্রায় হাওড়া স্টেশনের পার্কিংয়ে প্রায় 2 ঘন্টা হতে চললো। তো চলো দেখি নেক্সট কি ট্রিপ পাই। আর মনে হচ্ছে আজকে ডবল পার্কিং লেগে যাবে, কেননা আর মোটামুটি 20 মিনিট মতো টাইম আছে। 20 মিনিটের মধ্যে যদি নিয়ে বেরিয়ে যেতে পারি তো সিঙ্গেল পার্কিং হয়ে যাবে, নাহলে কিন্তু ডবল পার্কিং দিয়ে আমাকে বেরোতে হবে। আর ট্রিপ দিচ্ছে দেখো তুমি, ছোট ছোট ট্রিপ, কিন্তু রেট ভালো, কিন্তু একটা বড় ট্রিপ না হলে ঠিক ভালো লাগবে না। ওই জন্যই দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাইম বন্ধুরা 11:09 আর এখানে পার্কিংয়ের টাইম হচ্ছে 9:14, মানে 11:14 পর্যন্ত আমার টাইম আছে 2 ঘন্টার। তো ট্রিপ কিন্তু আমি উবেরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর কাস্টমার আছে 23 নম্বর প্ল্যাটফর্ম, মানে একদম অপোজিটেই হচ্ছে পার্কিং 2B। তো কাস্টমারকে রিকোয়েস্ট করলাম একটু তাড়াতাড়ি আসার জন্য, যদি আসতে পারে তো সিঙ্গেল পার্কিং দিয়ে কিন্তু ট্রিপটা আমি কমপ্লিট করে নিতে পারবো, আর না হলে যদি লেট করে তাহলে আমাকে ডাবল পার্কিং দিয়ে বেরোতে হবে। তো চলো দেখি আজ কপালে কি লেখা আছে, দেখা হচ্ছে খানিকক্ষণ পর। হাওড়া স্টেশন থেকে বন্ধুরা ট্রিপটা অ্যাকসেপ্ট করার পর এখন চলে এসেছি বাঁশদ্রোণীতে। আর কাস্টমারকে ড্রপ করার পরে টোটাল বিল এসেছিল 370 টাকা। আর সেই ট্রিপটা কমপ্লিট করার পরে আর একটা ছোটো ট্রিপ পেয়ে গেছি, তো এখন যাচ্ছি সেটাকেই পিক আপ করতে। তবে যাই বলো উবেরের রেট খুবই খারাপ যাচ্ছে আজকে সকাল থেকে, দেখি কি হয়। কমপ্লিট করে ফেললাম বন্ধুরা আজকে 3 নম্বর ট্রিপ, যেটা একটা ছোটো ট্রিপ ছিল 11 কিলোমিটারের। কাস্টমারের টোটাল বিল এসেছিল 220 টাকা আর আমি পেয়েছি 209 টাকা। আর এখন আছি সরসোনা কলেজের কাছে। তো চলো দেখি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই আর কোথাকার পাই। বন্ধুরা সরসোনা কলেজের এখানে এসে ভাতটা খেয়ে নিলাম, আর ভাত খেয়েতে জাস্ট গাড়িতে বসে আছি। আর পেয়ে গেছি যাত্রী সাথীতে আর একটা ট্রিপ, যেটা কিনা লেক মলের দিকে যাবে। তো চলো ফটাফট যাই, কাস্টমারকে পিক আপ করি। বাবা, চিনার পার্ক 689, যদি ভাড়া কমই আছে। চলো যেটা পেয়েছি সেটাকে আগে কমপ্লিট করি।
তারপর দেখা হচ্ছে ওই ট্রিপটা কমপ্লিট করার পর। যাত্রী সাথীতে নেওয়া ট্রিপটা বন্ধুরা কমপ্লিট করে ফেললাম। 240 টাকা টোটাল কাস্টমারের বিল হয়েছিল। আর এখন আছি লেক মার্কেটে। তো দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। আর সিএনজির কন্ডিশন সিএনজি কিন্তু 3 পয়েন্ট আছে, আমাকে সিএনজিও নিতে হবে। তো সেই বুঝে আমাকে ট্রিপগুলো নিতে হবে। দেখি কোথাকার ট্রিপ নিই। নিয়ে নিয়েছি বন্ধুরা যাত্রীর সাথে আর একটা ট্রিপ। এটা একটা ছোটো ট্রিপ, 3-4 কিলোমিটারের ট্রিপ আছে আর বিল আছে 116 টাকা। তো দেখি চলো কাস্টমার পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে করি পিক আপ। কমপ্লিট করলাম বন্ধু আজকের 5 নম্বর ট্রিপটা 118 টাকায়। 4 কিলোমিটারের ছোটো ট্রিপ ছিল, যাত্রী সাথীতে মোটামুটি ভালোই রেট দিয়েছে। দেখি চলো নেক্সট কি ডিসিশন নিই, আর ট্রিপ করবো নাকি গ্যাস ভরতে যাবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। টাইম বন্ধুরা 3:21 আর লাস্ট ড্রপ করার পর প্রায় 12 কিলোমিটার খালি চালিয়ে চলে এসেছি আমরা নেপালগঞ্জ পাম্পে। পৌঁছাইনি এখনও, 1 কিলোমিটার মতন বাকি আছে। নিয়ে নেবো সিএনজি। আর সিএনজি নেওয়ার পরে দেখি কোন দিকে যাই, কেন নেপালগঞ্জ আসা মানে আসার এমডি তো হলোই, সিএনজি নেওয়ার পরেও প্রায় 8 থেকে 10 কিলোমিটার খালি চালাতে হয়। কারণ নেপালগঞ্জ থেকে বুকিং হয় না বলা ভুল, হয় কিন্তু অতটাও কন্টিনিউ না। মোটামুটি 10 কিলোমিটার মতন খালি চালানোর পর তারপরে নেপালগঞ্জে সিএনজি নিয়ে বুকিং পাওয়া যায়। ঢুকে পড়লাম পাম্পে। আর গাড়ি এই যে এই কটা, আর সিএনজির গাড়ি দেখো 1, 2। তো চলো দেখি কতক্ষণে সিএনজি নিয়ে বেরোতে পারি। আশা করি আজকে বেশি টাইম লাগবে না, 15-20 মিনিটের মধ্যে নিয়ে বেরিয়ে যেতে পারবো। সিএনজি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। গ্যাস নিলাম টোটাল 706 টাকার 7.5 কিলো, আর আজকের রেট হচ্ছে 94। তো চলো এবার দেখি নেপালগঞ্জ থেকে কোন দিকে যাই, কেন এখান থেকে যেদিকেই যাও মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার তো খালি করতেই হবে, এটা বললাম। পয়লানের দিকেই বেরোই, দেখি যদি ওদিক থেকে কোনো ভালো ভাড়া পাই। চলো দেখা হচ্ছে ভাড়া পেলে। বন্ধুরা পয়লান হাটের কাছে এসে দাঁড়িয়েছিলাম নেপালগঞ্জে গ্যাস নেওয়ার পরে, আর এই ট্রিপটা পেয়েছি। তো চলো যাই ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে, কাস্টমারকে পিক আপ করি আর ড্রপ করি উডল্যান্ডস আলিপুর। বন্ধুরা ম্যানেজমেন্টে ঢুকেছি পিক আপ করতে, আর এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, দাঁড়াও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা গাছে দেখো মার্কিং করা 648, এটাতে যা হোক মরা গাছ, দেখো 695, সব মার্কিং করা। যদি কেউ জানো এটা কেন একটু নিশ্চয়ই কমেন্টে জানিও। টাইম বন্ধুরা 6:20। তোমরা দেখেছো পয়লানের ওখানে দাঁড়িয়েছিলাম, জোকা ম্যানেজমেন্ট থেকে পিক আপ নিয়েছিলাম আর ড্রপ করেছিলাম উডল্যান্ডসে। তো উডল্যান্ডসে ড্রপ করার পরেই সিএমআরআই থেকে আবার একটা পিক আপ পেয়ে যায়, যেটা কিনা ছিল সাউথ সিটি মলের, আর নন এসি ট্রিপ ছিল, তাই ফেয়ার ছিল 200 টাকা। আর ম্যানেজমেন্ট মানে জোকা ম্যানেজমেন্ট থেকে উডল্যান্ডসের ভাড়া ছিল 287। আর সাউথ সিটিতে ঢোকার পরই ওখান থেকে একটা ট্রিপ একদম উবেরে পেয়ে গেছিলাম, অনলাইন ট্রিপ ছিল, যেটা কিনা ছিল 185 রুপিস। আর সেটাকে ড্রপ করে দিয়ে জাস্ট এখন দাঁড়িয়ে রয়েছে শিলপাড়ায়। দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই আর কতক্ষণে পাই। দেখা হচ্ছে খানিকক্ষণ পর। টাইম বন্ধুরা 7টা, আর পেয়ে গেছি কিন্তু সাউথ সিটি মলের একটা পিক আপ। চলে এসেছি কাস্টমারের পিক আপ পয়েন্টে, দেখি কতক্ষণে কাস্টমারে আসে আর দেখা হচ্ছে সাউথ সিটিতে। টাইম বন্ধুরা 7:50, আর পৌঁছে গেছি সাউথ সিটি মলে, আর পেয়ে গেছি এখান থেকে পিক আপ বেহালার। কাস্টমারের বিল এসেছিলো টোটাল 216 টাকা, কাস্টমার বিল পে করে চলে গেছে। এখন ওয়েট করি কাস্টমারের জন্য, দেখি কতক্ষণে আসে। টাইম বন্ধুরা 8:45, আর সাউথ সিটি থেকে নেওয়া ট্রিপটা কমপ্লিট করলাম। কাস্টমার টোটাল বিল এসেছিলো 240 টাকা।
উবেরে মানে যা রেট দিচ্ছে, একটা রেট ঠিক দিচ্ছে আর একটা রেট একটুখানি প্রবলেমেটিক দিচ্ছে। জানি না, এটা অনেকদিন পরে আজকে ফেস করলাম। আর যতদূর সম্ভব মনে হচ্ছে এটাই আমাদের আজকের লাস্ট ট্রিপ। বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি মোটামুটি এখান থেকে দূর আছে 5-6 কিলোমিটার। তো চলো দেখি কি হয়। আর এরপরে যদি কোনো বাড়ির দিকে ট্রিপ পাই তবে সেই ট্রিপটাই নেবো, নাহলে একদম সরাসরি দেখা হচ্ছে গ্যারেজে। টাইম বন্ধুরা 9:30, আর চলে এসেছি ভিডিওর একদম লাস্টে। পৌঁছে গেছি গ্যারেজে, গাড়ি করে দিয়েছি গ্যারেজ। আর আজকের হিসাবটা তোমাদের টোটাল এখন শেয়ার করে দিচ্ছি। গাড়ি টোটাল চলে যায় আজকে 145 কিলোমিটার গ্যারেজ টু গ্যারেজ। যার মধ্যে র্যাপিডো থেকে ভাড়া কেটেছি 692 টাকা, যাত্রী সাথী থেকে 809 টাকা, আর উবের থেকে 964 টাকা। টোটাল 2465 টাকা। বন্ধুরা ভাড়া হিসাবে কিলোমিটারটা একটু বেশি গেছে, কেন কি নেপালগঞ্জে ওইখানে জানো 20 কিলোমিটার মতন এমনি এমটি চলে, তো ওইখানে এমটিটার জন্যই কিলোমিটারটা বেড়ে গেছে। আর টাইমও আজকে অনেক বেশি লেগেছে এই আর্নিংটা করতে, কেন কি সকালবেলা হাওড়ায় ফার্স্ট ট্রিপ গিয়ে প্রায় 2 ঘন্টা ওখানে বসেছিলাম, তো ওই জন্য টাইমটা বেশি লেগে গেছে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।